my dear students of SSC and ACC. You are most welcome in this class. তোমাদের জন্য এখন ছোট্ট একটা ক্লাসের আয়োজন করেছি। সেই ক্লাসটা পুরোপুরি ক্লাস বলা যায় কিনা সেটা তোমরা বিবেচনা করবে। তার কারণ হচ্ছে এখানে আমি একটা তোমাদেরকে নোটস করে দিচ্ছি, একটা নোট। সেই নোটটা হচ্ছে একটা গ্রাফ অথবা চার্ট, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এবং তার আনসারটা কিভাবে আমি সহজভাবে সলিউশন করে দিয়েছি। তোমরা একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে যদি ভিডিওটা পুরো ওয়াচ করো, কোনোরকম স্কিপিং করা ছাড়া, তাহলে তুমি খুব ভালো করে সেটা বুঝতে পারবে বলে আমার বিশ্বাস। এবং সেটা কয়েকবার করলে তোমার শেখা হয়ে যাবে। আর এটা যদি শেখা হয়ে যায়, এই চার্টের যে ডেসক্রিপশন, এটাকে তুমি ব্যবহার করে অন্য চার্টও করতে পারবে, এটাও আমার বিশ্বাস। আর যেহেতু আমি বারবার তোমাদেরকে বলি যে ইংলিশ শিখতে হলে ভোকাবুলারি এবং গ্রামার এই দুটার কোনো বিকল্প নেই। তাই ভোকাবুলারি ভালো করে পারার জন্য আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা সেন্টেন্সের বা প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং এখানে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে করে তোমাকে ডিকশনারি কিংবা অন্য কারো সহযোগিতা নিতে না। সুতরাং বুঝতে পারছো এটা কত সহজভাবে আমি তোমাদের জন্য তৈরি করে দিচ্ছি। ওকে, তো এই সূত্র ধরে তোমাকে, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে শুধু এই ভিডিওটা কেন, তুমি যদি অন্য কোনো ভিডিও চাও, অন্য কোনো অন্য কোনো জিনিস, যেমন স্পোকেন ইংলিশ বলো, গ্রামার, রাইট ফর্ম ভার্ব বলো, অ্যাপ্লিকেশন বলো, স্টোরি বলো, যা কিছু চাও সেটা যদি পেতে চাও, তাহলে আমার চ্যানেলে ঢুকে পড়ো। চ্যানেলে ঢুকে তারপর প্লে লিস্টে টাচ করো বা ক্লিক করো, সেখানে তুমি পেয়ে যাবে অজস্র প্লে লিস্ট। আর সেখান থেকে তুমি তোমার চাহিদা মতো যেটা ওয়াচ করা বা তোমার যেটা প্রয়োজন সেটা আছে কিনা দেখো, দেখে তুমি সেটা ওয়াচ করো। যদি মনে করো যে কি এই ধরনের ক্লাসগুলো তোমার জন্য শিক্ষণীয় হবে বা তোমার জন্য ইজি হবে, টেকনিক্যাল হবে, তুমি এই ধরনের ক্লাস থেকে পার্মানেন্টলি শিখতে পারবে, তাহলে তোমার প্রতি আমার অনুরোধ রইল যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শিখা। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আরো একটা কথা বলে আর কি, তোমরা হয়তো লক্ষ্য করেছো রিসেন্টলি আমি নতুন কারিকুলাম অনুযায়ী ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত ইংলিশ সাবজেক্টটা আবার প্রত্যেকটা ইউনিটে, প্রত্যেকটা লেসন, প্রত্যেকটা পেজ আমি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, বাংলা সহ, ভোকাবুলারি এবং গ্রামার সহ, অতিরিক্ত যদি কিছু প্রয়োজন হয় সেগুলো সহ। তো তোমার যদি শেখার ইচ্ছা থাকে, বা তোমার যদি কোনো ভাই বোন রিলেটিভস থাকে, বা তোমার ফ্রেন্ড সার্কেলের বা তোমার কোনো কাজিন থাকে, তাহলে তুমি তাদেরকে আমার চ্যানেলের নামটা রেফার করতে পারো, যদি তুমি ভালো মনে করো, যদি তুমি তোমার পছন্দের মধ্যে আছে বলে মনে করে চ্যানেলটা। এতে করে তোমার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ তোমার মাধ্যমে হয়তো আরেকজন উপকৃত হতে পারে। ঠিক আছে, তাহলে চলো দেখি যে আমরা কিভাবে, বা তুমি কিভাবে আমার দেয়া নোটটা কিভাবে তুমি কিভাবে অন্য চার্ট বা পাই এখান থেকে, বা অন্য চার্ট বা গ্রাফ, এই চার্ট বা গ্রাফ থেকে তুমি তৈরি করতে পারবে। আমি টেকনিকটা শিখিয়ে দিচ্ছি, শুধু মনোযোগ দিয়ে এটা একটু ওয়াচ করতে হবে। ওকে, প্রথমে পাই চার্টটা ভালো করে পড়ে এর অর্থ বুঝে নিতে হবে যে এখানে কি তথ্য দেয়া হচ্ছে এবং সেই তথ্যের উপর কিভাবে তোমাকে এক্সপ্লেনেশনটা লিখতে হবে। যেমন দেখো, এখানে বলা হচ্ছে the pie chart shows the percentage of a family's household income distributed into different categories. অর্থাৎ এখানে যে পাই চার্টটা দেওয়া হয়েছে সেটা একটা ফ্যামিলির গৃহস্থালী সংক্রান্ত যে খরচগুলো আছে এবং তার যে আয়টা আছে, সেই আয়টাকে বন্টন করে দেওয়া হচ্ছে, ডিস্ট্রিবিউট করা হয়েছে শতকরা হারে বিভিন্ন ক্যাটাগরিজের মধ্যে। এখন সেই পাই চার্টটা কি করতে হবে, ডিসক্রাইব দ্য পাই চার্ট ইনটু 80 ওয়ার্ডস, যদিও লেখা আছে এখানে তোমার 80 to 100 120 ওয়ার্ডস হতেই পারে, তবে তোমাকে চেষ্টা করতে হবে কি 80 to 90 ওয়ার্ডস এর মধ্যে শেষ করার জন্য।
ঠিক আছে? তো সেই জন্য তোমাকে আগে চার্টটা ভালো করে বুঝতে হবে। দেখো এখানে লেখা আছে কি ফুডস, ফুডস এর মধ্যে লেখা আছে 28%, ক্লথ, ক্লথস এর মধ্যে লেখা আছে 10%, এডুকেশন, এডুকেশনের মধ্যে লেখা আছে 25%, পাওয়ার, পাওয়ার মানে হচ্ছে ইলেকট্রিসিটি, এটা হচ্ছে 5%, ট্রান্সপোর্ট 12%, আদার্স বা অন্যান্য খরচ 8%, সেভিংস 12%, সেভিংস বলছে সঞ্চয়। তারপর ট্রান্সপোর্ট মানে পরিবহন খাতে, পাওয়ার মানে ইলেকট্রিসিটি, এডুকেশন শিক্ষা খাতে। তো এখানে যে চার্টটা দেওয়া হয়েছে শতকরা হারে, তোমাকে সেটা এক্সপ্লেইন করতে হবে। তো এক্সপ্লেইন করার সময় তুমি খেয়াল রাখবে যত সহজে, যত ইজি ওয়ার্ড দিয়ে সুন্দরভাবে লেখা যায়। আমি এখানে যত ইজিলি লেখা যায় বা যত সুন্দরভাবে লেখা যায় তাড়াহুড়ো করে যতদূর পেরেছি সংক্ষেপে একটা পাই চার্ট তোমাদের জন্য তৈরি করে দিয়েছি এক্সপ্লেনেশন সহ। তো তোমরা যদি এর চেয়েও ভালো এক্সপ্লেনেশন পারো তাহলে সেটা অবশ্যই করে নিতে পারো। দেখো হেয়ার দ্য পাই চার্ট, এখানে হেয়ার এর পরে তুমি একটা কমা দিতে পারো। হেয়ার দ্য পাই চার্ট শোজ দ্য রেজাল্ট অফ এ সার্ভে carried out of the percentage of a family's household income distributed into various 7 categories. 7 categories. দেখো 7 categories ঠিক আছে কিনা? দেখো 1 2 3 4 5 6 7 categories. Okay. Food, clothes, education, powers, transport, others, সেভিংস। আমি বাংলাটা এখানে অনুবাদ করে লিখে দিয়েছি যাতে করে তোমার শিখতে কোনো সমস্যা না হয়, কোনো ওয়ার্ড মিনিং যাতে তোমার অজানা না থাকে বা কোনো ওয়ার্ড মিনিং নিয়ে যাতে তোমাকে কোনো জায়গায় ঘোরাঘুরি করতে না হয়, খোঁজাখুঁজি করতে না হয়। দেখো এখানে পাই চার্টটি একটি পরিবারের পারিবারিক আয়ের শতাংশের উপর একটি জরিপের ফলাফল দেখায় যা বিভিন্ন 7টি বিভাগে বণ্টন করা হয়েছে। We see that 28% of the total income of the family is spent on foods items which are the main need of a human being. 10% of the income is spent on clothes. তাহলে আমরা দেখি যে পারিবারিক আয়ে শতকরা 28% খাদ্য সামগ্রীকে ব্যয় হয় বা ব্যয় করা হয় যা মানুষের প্রধান প্রয়োজন। এখানে 28% খাদ্য সামগ্রীকে ব্যয় করা হয়, খাদ্য সামগ্রীতে, এখানে হবে তে, খাদ্য সামগ্রীতে ব্যয় হয়। আয়ে শতকরা 10% ব্যয় হয় কাপড় চোপড় করে। এডুকেশন expenses in the family cover 25% of the total income. 5% is spent on electricity, বা এখানে পাওয়ারও তুমি লিখতে পারো, on power, that is electricity, তুমি এটাও লিখতে পারো এভাবে, হয়তো তুমি এই জায়গায় এভাবে লিখলে পাওয়ার that is electricity এভাবেও লিখতে পারো। পরিবারের শিক্ষা খাত শিক্ষাগত খরচ মোট আয়ের শতকরা 25% কভার করে। শতকরা মানে 25% ব্যয় হয় কোথায়? পরিবারের শিক্ষাগত খাতে। শতকরা 5% বিদ্যুতের জন্য ব্যয় করা হয়। ট্রান্সপোর্ট expenses cover 12% of the total income of the family. 8% is spent on miscellaneous things, and finally 12% of its income is saved. অর্থাৎ কি পরিবহন খাতে পারিবারিক আয়ের 12% খরচ হয়, বিবিধ খাতে শতকরা 8% ব্যয় হয় বা খরচ হয়, এবং চূড়ান্তভাবে
মোট আয়ের শতকরা 12 সঞ্চিত হয় বা সঞ্চয় করা হয় বা জমা হয়। So it can be said that expenses on various things show the family spends its income in a reasonable way on different categories. সুতরাং বিভিন্ন জিনিসের ব্যয়গুলো দেখে এটি বলা যায় যে পরিবারটি তার আয়ের বিভিন্ন বিভাগে যুক্তিসঙ্গতভাবে ব্যয় করে। It spends the highest of money on food. অর্থাৎ it is the second highest amount of total income is spent on education, which indicates that the family puts importance to education. এটি খাবারের জন্য সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে। এটি দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ শিক্ষায় ব্যয় করে, যা নির্দেশ করে যে পরিবারটি শিক্ষাকে গুরুত্ব দেয়। Its saving is good at all. The lowest amount is spent for power. সর্বোপরি এটা সঞ্চয় ভালো, সর্বনিম্ন পরিমাণ বিদ্যুৎ খরচ হয় বা খরচ করে সর্বনিম্ন পরিমাণ বিদ্যুৎ। তাহলে এখানে দেখা যাচ্ছে কি আমি যত সম্ভব পেয়েছি শর্টকাট একদম খুব সংক্ষেপে জিনিসটা এক্সপ্লেইন করেছি। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা এটা ভিডিওটা জাস্ট একটু পজ করে লিখে নিতে পারো। আর শিখতে তো অবশ্যই হবে, এর চেয়ে যদি ভালো কোনো কিছু তোমরা এখানে ইনপুট করতে পারো তাও লিখতে পারো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।